chances. মেহেদী হাসান মিরাজ আউট, শেখ মেহেদী ইন। টাইগার টিম ম্যানেজমেন্টের এমন মাস্টার প্ল্যানেই ধরাশায়ী শ্রীলঙ্কা। স্পিন জাদুতে শেখ মেহেদী ভরকে দিলেন লঙ্কান ব্যাটারদের। তার সামনে দাঁড়াতেই পারেননি স্বাগতিকদের কোনো ব্যাটার। 4 ওভার বোলিং করে মাত্র 11 রান খরচায় মেহেদী তোলেন এক হালি উইকেট। অল্পের জন্য ফাইফার তোলা না হলেও দলের প্রথম 5 উইকেটের 4টি আসে মেহেদীর হাত ধরে। তার এমন অবিশ্বাস্য বোলিংয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট এনে দেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। শরীফুলের বলে ফ্লিক করতে গিয়ে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। 4 বল থেকে 6 রান করে ফিরে যান মেন্ডিস। প্রথম ওভারে 14 রান খরচ হলেও উইকেট শিকার করে ভালো শুরু পায় বাংলাদেশ। পরের ওভারে অলরাউন্ডার শেখ মেহেদীর আঘাত। স্লিপে দাঁড়ানো তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে এবার উইকেট হারান কুশল পেরেরা। রানের খাতা খোলার আগে বিদায় নিতে হয় তাকে। 19 রানে জোড়া উইকেট বাংলাদেশের ঘরে। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ফের উইকেট শিকার করেন শেখ মেহেদী। এবার তিনি ডাগ আউটের পথ দেখান দীনেশ চান্দিমালকে। প্রায় 3.5 বছর পর টি-20 খেলতে নামা চান্দিমাল ফিরে যান 5 বল খেলে 4 রান করে। দুর্দান্ত বোলিং করতে থাকা শেখ মেহেদীকে যেন থামাতেই হিমশিম খেল গোটা শ্রীলঙ্কা। মেহেদী নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চারিথ আসালাঙ্কাকে। বোল্ড হওয়া আসালাঙ্কা 8 বল খেলে মাত্র 3 রান করতে পারেন। এক প্রান্তে প্রতিরোধ গড়ে তোলা প্রথম নিশাঙ্কার বিদায় ঘণ্টা বাজে মেহেদীর হাতেই। নিজেই ক্যাচ লুফে নিয়ে তিনি ফেরান নিশাঙ্কাকে। মাত্র 66 রানের মধ্যে 5 উইকেট হারায় লঙ্কানরা। 4 ওভার বোলিং করে মোটে 11 রান খরচায় এক হালি উইকেট তোলেন শেখ মেহেদী। শামীম পাটোয়ারি, মুস্তাফিজুর রহমানরা উইকেট শিকার অব্যাহত রাখেন। ফলে বাংলাদেশি বোলারদের চাপের মুখে খুব একটা সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। সীমিত পুঁজিতেই তাদেরকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।